This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আবারও আমরা সেই খবরে চোখ রাখবো, আবারও আমরা বলবো যে গুজবে কান দেবেন না। যত দিন যাচ্ছে এই গুজব বিষ যেন ছড়িয়ে পড়ছে। বামনগাছির রেলবস্তির সেই মহিলা, আপনাদের নিশ্চয়ই মনে আছে কি ঘটনা ঘটেছিল। ছেলে ধরার সন্দেহে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়েছিলেন তার উপর তারই সহযাত্রীরা। তার সঙ্গে থাকা শিশু তার শিশু নয় এমনটা ভেবে তাকে ছেলে ধরার সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল। সেই ছবিটা আপনাদের আরও একবার দেখাচ্ছি। ভাষা বোঝাতে না পারায় সেই অসহায় মাকে ঘিরে ধরে চলছিল তুমুল হেনস্থা। বিরাটি স্টেশনে ধুন্ধুমারের পর 8 মাসের ছেলেটাও এখন কোলছাড়া। তাকে নিয়ে যাওয়া হয়েছে চাইল্ড লাইনে। আইনি কাজকর্ম শেষ হলে তবেই মায়ের কোলে ফিরবে এই ছোট্ট মুন্না। এমন একটা ঘটনার মুখোমুখি হতে হবে তা কখনো স্বপ্নেও ভাবেননি ওই মহিলা। ওই পরিবারের কাছে পৌঁছে যায় TV9 বাংলা। টিনের এক কামরা ঘরে এখন ভয়ে আতঙ্কে তারা দিন কাটাচ্ছেন। পরিবার বলছে এমন ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে। আমরা TV9 বাংলাও সত্যি তাই চাই, গুজবের বিষয়ে আর কাউকে যেমন এমন ভয়ঙ্কর ঘটনার শিকার হতে না হয়। সব সময় মানুষের পাশে TV9 বাংলা। এ খবর শুধু খবর দেখানোর জন্য নয়, এ খবর আপনাদের আরও একবার এই বিষয়টা বলা যে গুজবে কান দেবেন না। বাচ্চা চুরির মিথ্যে গুজব, যার ফলে এক সন্তানকে ছেড়ে মাকে এখন বাড়িতে একা থাকতে হচ্ছে। গতকাল বিরাটিতে যে ঘটনা ঘটেছিল, মা তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। সেই সময় কিছু লোকের মনে হয়েছিল সে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। আসলে উনি একটু ভালো করে কথা বলতে পারেন না বলে তাকে বাচ্চা চোর মনে হয়েছে এবং সেই সন্দেহে তার উপরে অকথ্য ভাষায় অত্যাচার করে পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয়, পুলিশ নিয়ম আইন এইসবের কারণে বাচ্চাটাকে চাইল্ড লাইনে নিয়ে গেছে। আর সন্তান, নিজের সন্তানকে ছেড়ে মা এখানে নিথর অবস্থায় বসে আছে। বাবা অপেক্ষা করছে, দিন গুনছেন কিভাবে তার সন্তানকে এখন চাইল্ড লাইন থেকে ফিরিয়ে আনবেন। কি হয়েছিল? আরে বাচ্চা হসপিটালে নিয়ে যাচ্ছিল, মারধর করে বাচ্চাটা কেড়ে নিয়েছে। বাচ্চাটা কেড়ে নিয়েছে, বাচ্চাকে আমি আনতে পারবো কি পারবো না সেই আমার সন্দেহ হচ্ছে। এখন কি করবেন? বাচ্চা আনতে হবে। আপনার বাচ্চা আপনি ফেরত চান তো? হ্যাঁ, বাচ্চা তো ফেরত চাই না, আমি ফেরত চাইবো তো। এই যে চোর বললো, কারা বললো? পাবলিক বললো, আর কি বলবে? ওইখানকার যে গাড়িতে ছিল সে বললো। পাবলিকদের জন্য কি বলবেন? কি বলবো, ওই পাবলিকে তো অত্যাচার করছে, তো কি বলবো? শিক্ষিত লোক অত্যাচার করছে, খটে খায়ওয়ালা থোড়াই করছে। দিন আনতে পান্তা ফোড়ায় এমন একটা পরিবারে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তাদের দিন আরও যে কঠিন হয়ে যায় সেটা এই পরিবারকে দেখলেই বোঝা যায়। যে মা কালকে বিরাটি স্টেশনে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন, যাকে বাচ্চা চোর বলা হয়েছিল, সেই মা তারপর থেকে শোকবিহ্বল হয়ে রয়েছেন, কথা বলতে পারছেন না ঠিক করে। TV9 বাংলা জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। না, যাকে তাকে যে চোর বলতে হবে এটা তো মানে কি, মানুষ তো আতঙ্ক হয়ে যাবে। এটা তো আতঙ্ক ছড়াই দিচ্ছে। তার কারণ প্রমাণ করে দেখতে হবে যে আসলে প্রকৃত সত্যি কি মিথ্যা। এটা তো দেখার দায়িত্ব আছে সবার। কিন্তু দেখা যাচ্ছে আজকে একে বললো, কালকে আরেকজনকে বললো, এই যে মানে মিডিয়া ছড়াচ্ছে, এটাই তো মানে খারাপ, এটাই তো খারাপ। কিন্তু আজ 2 মাস ধরে এখানে ভাড়া রয়েছে, আমরা এটাই জানি। আমাদের সাথে দেখা পরিচয় আছে, আগে থাকতো মালিয়াকুড়ি, এখন এখানেই থাকে। ওনারই বাচ্চা, ওনারা 3 জন থাকে, স্বামী, বউ আর ছেলে। এই এদিকে আজও পেট্রাপোল থানা এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনায় গ্রেফতার করা হলো 6 জনকে। গতকাল নরহরিপুর হরি মন্দির এলাকায় সেখানে এক ভবগুরুকে দেখে ছেলে ধরা সন্দেহে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পেট্রাপোল থানার পুলিশ। মারমুখী মানুষের হাত থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, তার শারীরিক অবস্থা স্থিতিশীল, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। এই ছেলে ধরা আতঙ্কই মহিলারা মারধর করেছে। এটা মানে গুজব। এটা আমরা মানে আমাদের প্রশাসনের বিষয়ে খুব সক্রিয় অবস্থায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।